আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম ওষুধ যখন প্রাণঘাতী। লিখেছেন পুলক মিত্র। ভারতীয় ওষুধ শিল্পে কালো মেঘের ছায়া। ভেজাল নিম্নমানের ওষুধ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে আমরা নানা খবর দেখেছি, কিন্তু সাম্প্রতিক এক খবরে অনেকেরই কপালে ভাঁজ পড়েছে। ভারতে ওষুধের গুণমান নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCOর ওপর। এই সংস্থার প্রধান রাজীব রঘুবংশী জানিয়েছেন, গত ১.৫ বছরে তাঁরা ৪০০টি সংস্থার তৈরি ওষুধের গুণমান পরীক্ষা করেছেন। তার মধ্যে খারাপ মানের ওষুধ তৈরির অভিযোগে ৩৬% বেশি সংস্থায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাম্বিয়া, উজবেকিস্তান আর ক্যামেরুনে ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে কিডনি বিকল হয়ে বহু শিশুর মৃত্যুর অভিযোগ ওঠায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এর মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় মৃত্যু হয় ৬৬টি শিশুর। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে ২০২২ থেকে ২৩-এর মধ্যে ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে ৮৬টি শিশু বিষক্রিয়ার শিকার হয়। মারা যায় ৬৮টি শিশু। মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনেও কাশির সিরাপ কেড়ে নেয় ১২টি শিশুর প্রাণ। এ ধরনের একের পর এক ঘটনায় ভারতে তৈরি ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে থাকে নানা দেশে। নড়ে চড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিরাপের নমুনা পরীক্ষা করে তারা জানায়, সিরাপে মিলেছে বিষাক্ত ডায়াথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল, যা শিল্প কারখানায় দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এই বিষাক্ত পদার্থ সামান্য পরিমাণে গ্রহণ করলেও তা প্রাণঘাতী হতে পারে। এতে কিডনি বিকল হয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে গত বছরই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। বলা হয়, সমস্ত কোম্পানিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী ওষুধ তৈরি করতে হবে। সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, যেসব ওষুধ সংস্থার ব্যবসার পরিমাণ ২৫০ কোটি টাকার কম, তাদের ১ বছরের মধ্যে নিজেদের পরিকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে, আর যাদের ব্যবসার পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি, তাদের এজন্য ৬ মাস সময় দেওয়া হয়। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও ছিল। কিন্তু সেই নির্দেশিকা মেনে অনেক ওষুধ কোম্পানি যে কাজ করেনি, ১৫০টির মতো সংস্থা বন্ধ করে দেবার ঘটনা থেকেই তা স্পষ্ট। একেবারে সাম্প্রতিক সরকারি রিপোর্ট বলছে, দেশে ১০০টির বেশি ওষুধ সংস্থা থেকে সংগৃহীত কাশির সিরাপের নমুনা গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। দেখা গেছে, নমুনায় ডায়াথিলিন গ্লাইকল আর ইথিলিন গ্লাইকল আছে বিপজ্জনক মাত্রায়। সিরাপ বিতর্কে শিশু মৃত্যুর ঘটনায় ধাক্কা খেয়েছে ভারতের ওষুধ রপ্তানি। বিশ্বে ওষুধ প্রস্তুতকারী দেশের তালিকায় আমেরিকা এবং চীনের পরেই রয়েছে ভারতের স্থান। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের ওষুধ রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $২,৮০০ কোটি। ২০৩০-এর মধ্যে তা $১৩,০০০ কোটি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো যাক। ভ্যাকসিনের বৃহত্তম উৎপাদক দেশ হল ভারত, আর জেনেরিক ওষুধ উৎপাদনের দিক থেকে বৃহত্তম প্রস্তুতকারক ও রপ্তানিকারক দেশগুলির মধ্যে ভারতের স্থান ১ নম্বরে। ভারতীয় ওষুধ সংস্থাগুলি বিশ্বের বিভিন্ন ভ্যাকসিনের চাহিদার ৫০% মিটিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের চাহিদার ৪০%, আর ব্রিটেনে সমস্ত ওষুধের ২৫% সরবরাহ করে ভারত। বর্তমানে বিশ্বের ২০০টির বেশি দেশে ভারতের ওষুধ রপ্তানি করা হয়ে থাকে, যার মধ্যে আমেরিকা, পশ্চিম ইউরোপ, জাপান আর অস্ট্রেলিয়ায় ভারতীয় ওষুধের বাজার সবচেয়ে বেশি। ওষুধ রপ্তানি বাজারের ১৩% আর জেনেরিক ওষুধের ২০% রয়েছে ভারতের দখলে। চিকিৎসা সামগ্রী রপ্তানিতেও বিশ্বে এখন ভারতের স্থান ১২ নম্বর। এই সাফল্যের জন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। তাই ভারতে তৈরি কাফ সিরাপ খেয়ে যখন শিশুরা মারা যায়, কিংবা খারাপ মানের ওষুধ তৈরির জন্য একের পর এক সংস্থায় তালা ঝুলিয়ে দিতে হয়, তখন তা অবশ্যই উদ্বেগের। বিভিন্ন দেশে ভারতের তৈরি কাফ সিরাপ খেয়ে ১৪১ জন শিশুর মৃত্যুর খবর আসার পরে দেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলিতে নমুনা পরীক্ষা শুরু হয়। এদিকে কড়া নজর রেখেছে CDSCO। ওষুধে ব্যবহারের জন্য নির্দিষ্ট প্রপিলিন গ্লাইকল সরবরাহের দিকেও নজর রাখা হচ্ছে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহানির্দেশালয় পরিষ্কার বলেছে, রপ্তানিকারকদের আগে সরকারি ল্যাবে কাশির সিরাপ পরীক্ষা করিয়ে সার্টিফিকেট জমা দিতে হবে। মনে রাখা দরকার, এর সঙ্গে শুধু ভারতের সুনাম নয়, জড়িয়ে আছে অমূল্য জীবন রক্ষার প্রশ্নটিও। সমীক্ষা শেষ হল। লিখেছেন পুলক মিত্র।